বছরের পর বছর ধরে সাহারা ফান্ডের যে টাকা পড়েছিল, এবার কি সেই টাকা ফেরত পেতে চলেছেন বিনিয়োগকারীরা? আদালতের রায় কিন্তু সেদিকেই যাচ্ছে। আজকের এই পর্বে বিস্তারিত খবরে যাব। তার আগে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের পর্ব। শুক্রবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এই সাহারা মামলা সংক্রান্ত শুনানি ছিল। তো সেখানে দুই বিচারপতি স্পষ্ট জানিয়ে দিলেন যে 5,000 কোটি টাকা, যেটা সাহারার টাকা এই মুহূর্তে সেবির হাতে রয়েছে, সেই টাকাটা যেন বিনিয়োগকারীদের মধ্যে যতটা সম্ভব ভাগ করে দেওয়া হয়। এখন কথা হলো যে এই উদ্যোগ কিন্তু এই প্রথম নয়। এর আগেও কেন্দ্রীয় সরকারের থেকে বিভিন্ন চেষ্টা করা হয়েছিল যে টাকা ফেরত দেওয়ার, এবং এই নিয়ে বিশেষ পোর্টালও চালু করা হয়েছিল, কিন্তু সেই টাকা বিনিয়োগকারীরা সেইভাবে পাননি। অতএব বিনিয়োগকারীদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে সরকারের উপরেও। তো এই পরিস্থিতিতে আবার শুনানি ছিল গত শুক্রবার, এবং সেই শুনানির ফলে যেটা হলো, আদালত কিন্তু এবার একটা স্পষ্ট নির্দেশ দিয়েছে, যাতে একটা আশার আলো দেখছেন ছোট ছোট বিনিয়োগকারীরা, যারা খুব কষ্ট করে সাহারাতে টাকা রেখেছিলেন। এর আগে সুব্রত রায়ের সংস্থার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা প্রচুর বিনিয়োগকারীর টাকা মেরে দিয়েছেন, এবং আদালত কিন্তু সেখানে একটা স্পষ্ট রায় দিয়েছিল যে 25,000 কোটি টাকা সেবিকে দিতে হবে, সেই টাকা থেকে সমস্ত বিনিয়োগকারী যারা আছেন তাদের টাকা শোধ করা হবে। কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েক বছর হয়ে গেল যে সুব্রত রায় নিজেও প্রয়াত হয়েছেন, এবং তা ইডি মামলার পর মামলা করে যাচ্ছেন। সম্প্রতি ইডি আবার একটা মামলা করেছেন, যেখানে আর্থিক কেলেঙ্কারির তদন্ত চলছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে সুব্রত রায়ের স্ত্রী, পুত্র সহ একাধিক আত্মীয়র বিরুদ্ধে ইডির তদন্ত চলছে। তো এই পরিস্থিতিতে 25,000 কোটি টাকা তো পাওয়া যাচ্ছে না, কিন্তু যে 5,000 কোটি টাকা রয়েছে, সেই 5,000 কোটি টাকা অন্তত যাতে বিনিয়োগকারীদের মধ্যে সুষ্ঠুভাবে বন্টন করা যায় যতটা সম্ভব, সে নিয়ে আদালত একটা স্পষ্ট নির্দেশ দিয়েছে। এবং আদালত এর পর্যবেক্ষণে এটা উঠে এসছে যে বাকি যে টাকাটা, অর্থাৎ বাকি 20,000 টাকা, 20,000 কোটি টাকা, সেই 20,000 কোটি টাকা কিভাবে দেওয়া হবে, কিভাবে এই টাকাটাকে সাহারা ফান্ড থেকে নেওয়া হবে, এবং কিভাবে আমানত যারা বিনিয়োগকারী ছিলেন তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে, তার একটা স্পষ্ট রূপরেখা যেন কেন্দ্র জানায়। তো এই ছিল আজকের খবর, যেখান থেকে কিন্তু একটা আশার আলো পাওয়া যাচ্ছে যে দীর্ঘদিন থেকে যাদের টাকাগুলো পড়ে আছে, কষ্টের টাকা, হয়তো তারা এবার সেই টাকাটি পেতে চলেছেন। দেখা যাক আগামী দিনে কি হয়। এই সংক্রান্ত যদি আরও কোনো তথ্য থাকে আমি আমার ইউটিউব চ্যানেলে আবার নিয়ে আসবো। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করব, যারা এই চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন নোটিফিকেশান আপনারা পাবেন, এবং সেখান থেকে আপনারা নতুন নতুন অনেক তথ্য জানতে পারবেন, যা হয়তো আপনার কাজে আসতে পারে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী পর্বে।